হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট অফ ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আগামী দিন তোমাদের কি এনার্জি থাকবে দেখবে। মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু মিলবে। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে। কালেকটিভ বন্ধুদের আগামী দিনে কি এনার্জি থাকতে পারে, প্লিজ আমাকে দেখাও। কিং ও কিং অফ সোর্স, এস অফ কাপস, ডেভিল। আচ্ছা, ডেভিল কেন এলো? জাস্টিস, থ্রি অফ কাপস। আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের যেটা আমি দেখতে পাচ্ছি, কেউ তোমার সঙ্গে কথা বলছিল না, বা কমিউনিকেশন মনের মধ্যে। এক সেকেন্ড, ডেভিল কার্ডটাকে ক্লারিফাই কর, মেজর আরকানা দুটো ক্লারিফাই কর। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের ব্যাপার, জাস্টিস, লিগেল কোনো ম্যাটার, জাস্ট লিগেল জাস্টিসে ক্লারিফাই কর। আচ্ছা আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, কোনো পেপার ওয়ার্কস তোমার মানে কোনো অফিসিয়াল ব্যাপারে তোমার কিছু কাজ তুমি চাইছিলে তাড়াতাড়ি হোক, সেই জায়গায় হতে পারে কোনো বিজনেসের ব্যাপারে বা কোনো আহ, কাজের ব্যাপারে কাজটা এগোক তুমি চাইছিলে, কিন্তু সেই জায়গায় কোনো লিগ্যাল ম্যাটারের জন্য কাজটা ডিলে হচ্ছিল, দেরি হচ্ছে, কোনো রকমে এগোচ্ছে না, যেরকম স্মুথলি তুমি এগোনোর চেষ্টা করছিলে সেইভাবে এগোচ্ছে না। কোনো কোনো না কোনো অফিসিয়াল ব্যাপারে সেইখানে তোমার কাজটাকে তোমার বারবার করে ঠেলতে হচ্ছে, কিন্তু সেভাবে এগোচ্ছে না। সেই জায়গায় কিন্তু আমি যা দেখতে পাচ্ছি, চ্যারিয়টটাকে ক্লারিফাই করো। হুম, চ্যারিয়টটাকে ক্লারিফাই করো। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি, কারণ মধ্যস্থতায়, এখানে কারণ মধ্যস্থতায় এই কাজটা কমপ্লিট হবে। হুম, ফোর অফ পেন্টিকেলস, ফোর অফ পেন্টিকেলস, কিং অফ পেন্টিকেলস। খুব সম্ভবত যে টাকাটা তোমার পাওনা ছিল সেটা তুমি পাবে, আই থিঙ্ক। হ্যাঁ, সেটা তুমি পাবে, ইয়েস। পাওনা ছিল, যে টাকাটা তুমি অপেক্ষা করছিলে সেই টাকাটা তুমি পাবে। বিজনেসের যে টাকাটা তুমি আটকে রয়েছিল, বা যেই ফ্লোতে তুমি কাজটা চেয়েছিলে সেই ফ্লোতে কাজটা এগোবে, যেটা আর কি আটকে ছিল, সেই কাজটা আগামী দিনে এগোতে শুরু করবে। ওকে, তো এই হচ্ছে তোমার আগামী দিনের এনার্জি। অনলাইনে যদি কোনো কাজ করার থাকে সেই কাজটা কিন্তু আগামী দিনে এগোতে পারে। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে, ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি এনার্জি আছে। সোল কন্ট্রাক্ট, ওপেন ইউর হার্ট সুন, অ্যাওয়েকনিং, ফ্রিডম। এখানে যা বুঝতে পারছি, তোমার আর তোমার পার্টনারের যে সোল কন্ট্রাক্ট আছে সেটা তোমার পার্টনার বুঝতে পারবে, কেননা অ্যাওয়েকনিং, তার জন্যই তোমার সঙ্গে হয়তো যোগাযোগ করতে পারে। সুনটাকে ক্লারিফাই করো, ইয়েস, সুনটাকে ক্লারিফাই করো, বলতে বলতেই রিচিং আউট, তোমার সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু ফ্রিডমটা কি? ফ্রিডমটা কি? ইউ উইল গো থ্রু দিস, গো আউটসাইড। হতে পারে তুমি হয়তো মন খুলে তার সঙ্গে কথা বলবে, গেট থ্রু দিস। তোমার আর ওর মাঝখানে যে একটা বাধা ছিল, সেই বাধা থেকে তুমি নিষ্পত্তি পাবে। তো আরেকবার ক্লিয়ারিফাই করবো কি বলতে চাইছে ফ্রিডম আর ইউ উইল গেট থ্রু দিস। যে পরিস্থিতিতে আছো সেখান থেকে বেরিয়ে আসতে পারবে, সেখান থেকে একটা নিষ্কৃতি পাবে। ইয়েস, ওয়ার্ক অন ইউর কানেকশন, মেডিটেশন,
গেট টু নো ইচ আদার, তোমরা একে অপরকে বুঝবে, একে অপরকে জানবে, সময় দেবে, একে অপরের সঙ্গে সময় কাটাবে। ওকে, হতে পারে তোমাদের মাঝখানে থার্ড পার্টিও থাকুক, কিন্তু থার্ড পার্টির জায়গায় তোমার পার্টনার তোমাকেই চুজ করবে। একটা ঘোর একটা ইলিউশন থেকে তোমার পার্টনার বেরোবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আগামী দিনের একটা এনার্জি, আগামী দিনের মধ্যে, আগামী 2-1 দিনের মধ্যে এনার্জি একটা ওয়ার্ক হতে শুরু করবে। দেখো, এই যে এনার্জিগুলো আমরা দেখি আগামী দিন বলি ঠিকই, কিন্তু খুব সম্ভবত এটা একটা এনার্জি যেটা আর কি ম্যানিফেস্ট হতে একটা টাইম লাগছে। একটা এনার্জিটা ডে বাই ডে এগিয়ে আসছে। ওকে, এরকম একটা ভাবে তোমরা দেখতে পারো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো গাইডেন্স কি, আমার কালেকটিভদের জন্য গাইডেন্স কি দিতে চাইছো দেখো। কালেকটিভ বন্ধুদের জন্য গাইডেন্স কি আছে? বি হাম্বল, তোমার কাজের জায়গায় নম্র থাকো, ভদ্রভাবে একসেপ্ট করবে সবকিছু। ডিসকভার ইউর ওন পাথ, পেশেন্স ইজ দ্য কি, লাভ ইউর সেলফ, তুমি নিজেকে ভালোবাসো, নিজের দিকে খেয়াল রাখো। ডিসকভার ইউর ওন পাথ, একসেপ্ট অ্যান্ড ক্লিয়ারিফাই ইউর ইন্টেনশন, তুমি কি চাও সেটা আগে ভালো করে বুঝে নাও, আর যা পরিস্থিতি সেটাকে একসেপ্ট করতে শেখো। যা পরিস্থিতি সেটাকে একসেপ্ট করার চেষ্টা করো, যে এখন ডিলে হচ্ছে, দেরি হচ্ছে কাজে, সেটাকে একসেপ্ট করে নাও, সেটা নিয়ে অস্থির হয়েও না। আর কি বলছে, পেশেন্স ইজ দ্য কি, ধৈর্য তোমায় ধরতে হবে, নম্রতা তোমার স্বভাবে রাখতে হবে, আর তোমার কোন রাস্তাটা অ্যাকচুয়ালি ফোকাস থাকতে হবে, কি কাজটা তুমি চাইছো। লোকে আজে বাজে কথা বলছে, লোকে বাজে কথা বলছে, বা লোকে ডাইভার্ট করার চেষ্টা করছে, অন্যদিকে মন ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেইগুলোর দিকে মন দেবে না। তোমার কোন কাজটাকে তোমাকে করিয়ে নিতে হবে, তার জন্যে নিজের মধ্যে ধৈর্য, পরিস্থিতিটাকে বোঝা, আর নম্রভাবে এগিয়ে নিয়ে যাওয়া, আর নিজেকে ভালোবাসবে। তাই জন্যেই কিন্তু নিজের মুখ থেকে খারাপ ব্যবহার বা খারাপ কথাও বের করাটা ঠিক হবে না, কারণ তুমি নিজেকে তো সম্মান করো, তাহলে তুমি নোংরা কথা বাজে কথা কেন বলবে? আর ক্লিয়ারিটি রাখবে নিজের মধ্যে, নিজের ইন্টেনশন মানে কি, নিজের তুমি কি চাও সেটার মধ্যে স্বচ্ছতা রাখবে, তাহলেই কিন্তু তুমি এগোতে পারো। ওকে, আর যা তুমি চাইছো সেটাও করতে পারে। অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাকনলেজ, তোমার পার্টনার যদি এগিয়ে আসে তাকে অ্যাপ্রিসিয়েট করো, অ্যাকনলেজ করো, তাহলে কিন্তু এই পরিস্থিতি আরো উন্নতি হবে। তো আজকের দিনের জন্য এতটুকুই রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থেকে, আর নতুন যারা আসছো সাবস্ক্রাইব করে নিও, আর আমার সঙ্গে জুড়ে যাও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।